কা অথবা ভারতীয় নাগরিকত্বের সুবিধা থেকে কেন বেছে বেছে বাদ পড়লেন মুসলিমরা, কারণ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, বিকে প্রতিদিনে আমি উজ্জ্বল আপনাদের জানাই স্বাগত। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য নিয়ে এলাম এক বিশেষ প্রতিবেদন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সঙ্গে থাকুন, আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ ভিডিও। কা অথবা ভারতীয় নাগরিকত্বের সুবিধা থেকে কেন বেছে বেছে বাদ পড়লেন মুসলিমরা, কারণ জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এতদিন পর্যন্ত যে পদক্ষেপ নিতে গিয়ে বারবার কেন্দ্র সরকার পিছু পা হটেছিল, অবশেষে সেই পদক্ষেপই তাদের নিতে দেখা গেল গত সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে দেশ জুড়ে চালু করে দেওয়া হলো সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন 2019। নতুন এই আইন চালু করার সঙ্গে সঙ্গেই অনলাইনে আবেদনের বন্দোবস্তও করে দিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে নতুন নাগরিকত্ব সংশোধনী আইন চালু করার ফলে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ সহ মুসলিম অধ্যুষিত দেশগুলি থেকে অত্যাচারিত হয়ে ভারতে শরণার্থী হিসাবে আসা হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, শিখ, ফার্সি সম্প্রদায়ের মানুষেরা খুব সহজেই ভারতের নাগরিকত্ব পাবেন। কেননা এবার ভারতে 5 বছর বসবাস এবং টানা 1 বছর থাকার ফলেই নাগরিকত্ব পাওয়া যাবে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই নাগরিকত্বের জন্য কি কি ডকুমেন্টস জমা দিতে হবে? ভারতের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদনকারীদের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের https indiancitizenship.nic.in ওয়েবসাইটে থাকা অনলাইনে আবেদনের লিঙ্কে ক্লিক করতে হবে, অথবা সরাসরি https indiancitizenship.online.nice.in লগইন লিঙ্কে ক্লিক করেও অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করার সময় আবেদনকারীর কাছে সক্রিয় একটি মোবাইল নম্বর এবং ইমেল আইডি থাকতে হবে। এছাড়াও থাকতে হবে বেশ কিছু প্রয়োজনীয় নথি। আবেদনকারীদের কাছে থাকতে হবে তিনি যে দেশ থেকে এসেছেন সেই দেশের বৈধ পাসপোর্ট। কোনো ক্ষেত্রে পাসপোর্ট না থাকলেও হবে বলেও জানানো হয়েছে। থাকতে হবে পাকিস্তান, আফগানিস্তান অথবা বাংলাদেশ থেকে এলে সেখানকার রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল পারমিট, বাবা মায়ের জন্মের শংসাপত্র অথবা তাদের ভারতীয় পাসপোর্টের নথি, আবেদনকারীর স্বামী অথবা স্ত্রীর ভারতীয় পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট। এছাড়াও আবেদনকারীকে ভারতের কোনো একটি ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে তা প্রমাণের জন্য কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানের শংসাপত্র, আবেদনকারীর ভারত হোক অথবা অন্য দেশের স্কুল, কলেজ অথবা বিশ্ববিদ্যালয়ের শংসাপত্র, আবেদনকারীর চরিত্র সম্পর্কে অন্তত 2 জনকে সার্টিফিকেট দিতে হবে। আবেদনকারীর ভিন দেশ অর্থাৎ যেখান থেকে এসেছেন সেই দেশের সরকারি লাইসেন্স থাকলে তাও জমা দিতে হবে। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই বিশেষ প্রতিবেদন আপনার কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। আর ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অন্যান্যদের জানানোর জন্য ভিডিওটি বেশি করে শেয়ার করবেন প্লিজ। আর এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। আজকের মতো এখানেই শেষ করছি। আবারও এক নতুন আপডেট নিয়ে আপনাদের কাছে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।